আমরা আজকের ক্লাসে রাইটিং স্কিল নিয়ে আলোচনা করতে চলেছি। আমরা আজকে নোটিশ লেখার নিয়ম তথা রুলস এবং রেগুলেশনস নিয়ে প্রথমে আলোচনা করব। তারপর আমরা এই রুলসগুলো দিয়ে আমরা একটা নোটিশ লিখতে চেষ্টা করব বা লিখব। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বিস্তর গ্রামারের ইউসেজ এবং রুলস নিয়ে আলোচনা করেছি, রীতিমতো টেক্সট আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা অবশ্যই রাইটিং স্কিল নিয়ে মোর অর লেস একটা আলোচনা করতে চলেছি। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করবে, কারণ সামনেই মাধ্যমিক রয়েছে, তারপরে এইচএস রয়েছে। তো এই মানে রাইটিং স্কিল লেখার নিয়ম না জানলে তোমরা রাইটিং স্কিল খুব একটা লিখতে পারবে না পরীক্ষার খাতায়, কারণ এত রাইটিং স্কিল মুখস্থ করা সম্ভব নয় কারোর পক্ষে। তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে রাইটিং স্কিল লেখার যে নিয়মাবলী সেটাকে ভালো করে মাথায় রাখা এবং তার ইউসেজ বা তার অ্যাপ্লিকেশান করা আমাদের প্রথম লক্ষ্য হবে। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ক্লাস উপযোগী মনে হয়ে থাকে কিংবা কাজে লেগে থাকে, তো তোমরা অবশ্যই একটা লাইক দিও, কারণ একটা কন্টেন্ট রেডি করতে গেলে আমাকে প্রচুর লেবার দিতে হয়, প্রচুর টাইম দিতে হয়। আর তোমাদের এই লাইক কিংবা কমেন্ট আমাকে আরও বেশি করে অনুপ্রাণিত করবে কিংবা উৎসাহ যোগাবে আরও বেশি করে তোমাদের সামনে কন্টেন্ট নিয়ে আসার জন্যে। তো চলো আমরা আজকের ক্লাসে রাইটিং স্কিলটা একটু ভালো করে বুঝে নিই বা জেনে নিই। রাইটিং স্কিল আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা নিয়ম এবং তার এক্সাম্পলস আমি এখানে রাইট ডাউন করেছি। তো তোমরা আগে এই নিয়মগুলোকে বুঝে নাও, তারপরে তোমরা সেগুলোকে অ্যাপ্লিকেশান করতে চেষ্টা করবে। তো দেখো, নোটিশ কথার অর্থ কি আমাদেরকে এটা আগে বুঝতে হবে। নোটিশ মানে হচ্ছে বিজ্ঞপ্তি। নোটিশ লেখার নিয়ম আমরা একদম প্রথমেই চলে আসবো নাম্বার 1। দেখো, নোটিশ লিখতে গেলে সর্বপ্রথমে নোটিশ নম্বর দিতে হবে। অর্থাৎ আমি যে নোটিশটা লিখতে যাচ্ছি, ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প বা রক্তদান শিবির, তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প এই নোটিশটা লিখতে গেলে আমরা কত নম্বর নোটিশ লিখছি উপরে সেটা উল্লেখ করতে হবে। তোমরা যে কোনো নোটিশ লক্ষ্য করবে, দেখবে ডান দিকে উপরে রেফারেন্স নম্বর এত 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 2025 এরকম করে লেখা রয়েছে। তো নোটিশ লিখতে গেলে আমাদের সর্বপ্রথমে নোটিশ নাম্বার দিতে হবে। এক্সাম্পল আমরা নিলাম নোটিশ নম্বর 111। নাম্বার 2তে আসবো। দেখো, সাবজেক্ট বা বিষয়ের নাম লিখতে হবে, মানে আমি কি বিষয়ের উপর নোটিশ লিখছি তার একটা নাম দিতে হবে। যেমন আমরা লিখেছি, দেখো, ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির। নেক্সট চলে আসবো, তার ঠিক নিচেই ডান দিকে সংস্থার নাম, স্থান এবং তারিখ উল্লেখ করতে হবে। অর্থাৎ কোন সংস্থা এই নোটিশটা মানে প্রোভাইড করছে তার নাম এবং তার স্থান, কিংবা একটা শর্ট ঠিকানা দিতে হবে আর কি। সংস্থার নাম, স্থান এবং তারিখ, বড় কথা হচ্ছে তারিখ দিতে হবে, কত তারিখে এই নোটিশটা প্রোভাইড করা হচ্ছে। নেক্সট আমাদের চলে আসতে হবে, দেখো, নাম্বার 4। নোটিশ লেখা শুরু হয় বেশ কিছু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস দিয়ে। এদের মধ্যে যথোপযুক্ত যেটি হবে সেটি দিয়েই শুরু করতে হবে। আমরা অনেক নোটিশ পড়েছি, দেখেছি, শুনেছি। দেখো, এরকম বেশ কিছু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস কিংবা একটা গদ দিয়ে নোটিশ শুরু হয়। কি আমরা এর দাগে দেখবো। দেখো, এক্সাম্পল হিসেবে বলছে, ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট। কোনো খুশির খবর দিতে গেলে আমাদেরকে নোটিশটা এরকমই শুরু করতে হয় যে তোমরা জেনে খুশি হবে যে, অর্থাৎ ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট ডট ডট ডট, তারপরে কথাটা বলবে আর কি যে কি বলতে চাইছে। নেক্সট বির দাগে আসবো, বলছে, ইট ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট অ্যান অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন মেড ডট ডট ডট। অর্থাৎ ইট ইজ হিয়ার বাই ইনফর্মড দ্যাট কথার অর্থ হচ্ছে
এত দ্বারা জানানো যাচ্ছে যে, নেক্সট আমরা আসবো, যদি কোনো ক্লাবের পক্ষ থেকে এই নোটিশটা সার্ভ করা হয় তাহলে আমাদেরকে বলতে হবে কি না, দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যান্ড দ্য পিপল অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, অর্থাৎ এত দ্বারা আমাদের ক্লাবের সদস্যদের এবং এলাকার লোকজনেদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, দিয়ে আমাদেরকে শুরু করতে হবে যে বিষয়বস্তু নিয়ে আমরা নোটিশটা লিখতে যাচ্ছি সেটা লিখতে হবে, আমরা দেখাবো, আমি আসছি। নেক্সট বলা হচ্ছে নাম্বার ডিতে, দেখো, ইট ইজ নোটিফাইড দ্যাট, অর্থাৎ এত দ্বারা জানানো যায় যে। নেক্সট আরো একটা এক্সাম্পল নিয়েছি, দেখো নাম্বার ই, ইউ আর অল অ্যাওয়ার দ্যাট ডট 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 এটসেট্রা। বিশেষ করে স্কুলে এই ধরনের নোটিশগুলো সার্ভ করা হয় যে তোমরা সকলেই অবগত আছো যে, বা তোমরা জানো যে, ইউ আর অল অ্যাওয়ার দ্যাট। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5, বিষয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে 2-4 লাইন লিখতে হবে। এবার আমরা তো লিখে ফেললাম, ইউ আর অল অ্যাওয়ার দ্যাট অ্যান অ্যারেঞ্জমেন্ট হ্যাজ বিন মেড ফর আওয়ার স্কুল, দিয়ে কিছু কথা লিখলাম। এবার আমাদেরকে লিখতে হবে যে বিষয়ের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, ট্রি প্ল্যান্টেশন কিংবা একটা স্পোর্টস কিংবা গেমসের আমরা একটা অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি, তো সেই স্পোর্টস অ্যান্ড গেমস আমাদের জীবনে কি উপকারিতা কিংবা কি প্রয়োজনীয়তা নিয়ে আসবে তা নিয়ে আমাদের 2-4 কথা লিখতে হবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো নাম্বার 6, পরিশেষে আশার বাণী বা পথ খুঁজতে 2-4 কথা লিখতে হবে। অর্থাৎ যাদেরকে আমি আহ্বান করছি এই নোটিশের দ্বারা বা এই নোটিশ সার্ভ করার মধ্য দিয়ে যাদেরকে আমি পার্টিসিপেট করতে বলছি, তাদেরকে একটা আশা দেখাতে হবে। কি আশা দেখাতে হবে? যে স্পোর্টস অ্যান্ড গেমস এগুলো খেললে আমাদের কি লাভ হবে, আমাদের তাতে কি উন্নতি হবে, বা আমরা কতটা উন্নতি করতে পারবো। তো সেই নিয়ে আমাদেরকে বেশ কিছু আশার বাণী শোনাতে হবে। হয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো নেক্সট বলছে নাম্বার 7, খাতার ডান দিকে নিচে স্মল এস স্মল ডি, অর্থাৎ এটা সাইন্ডের শর্ট ফর্ম আর কি। বলছে সাইন্ড করতে হবে, অর্থাৎ যিনি নোটিশ লিখছেন কিংবা যার কাছ থেকে নোটিশটা বা যার পক্ষ থেকে নোটিশটা দেওয়া হচ্ছে তার একটা সাইন আমাদেরকে করতে হয়। নেক্সট বলছে করতে হবে, এবং তার ঠিক নিচে পদ উল্লেখ করতে হবে, অর্থাৎ তিনি কোন পদাধিকারী। আমাদের যদি প্রধান শিক্ষক মহাশয় হয় তাহলে প্রধান শিক্ষক মহাশয়ের সাইন থাকবে, তার ঠিক নিচে তিনি যে হেডমাস্টার তার একটা সিল দেওয়া থাকে। তো সেই রকম কোন পদাধিকারী সেটা আমাদের উল্লেখ করতে হয়। কিংবা এটা যদি ক্লাবের পক্ষ থেকে সার্ভ করা হয় তাহলে সেখানে প্রেসিডেন্ট লিখতে হবে সাইনের পরে আর কি। তো নেক্সট আমরা আসবো, দেখো অ্যান্ড ফাইনালি আমরা আসবো যে খাতার বাম দিকে, এটা চলে গেল খাতার ডান দিকে সাইন করা, খাতার ঠিক বাম দিকে আমাদের আসতে হবে। এবার কাউন্টার সাইন বাই কথাটি লিখতে হবে, অর্থাৎ এই চিঠিটা যে সে তার একার মতে পরিবেশন করছে সেটা নয়, সেটা আরও একজন পদাধিকারী ব্যক্তিকে যে জানিয়ে নোটিশটা সার্ভ করা হচ্ছে সেটা কিন্তু তুলে ধরতে হবে আমাদের। এবং সেই ব্যাপারটা সেই যে কাউন্টার সাইনের তলায় আরও একজন পদাধিকারী ব্যক্তির নাম এবং তার পদ আমাদেরকে উল্লেখ করতে হবে। পরিষ্কার বলাই আছে, লিখতে হবে, কাউন্টার সাইন করতে হবে, এবং তার ঠিক নিচে ঊর্ধ্বতন পদাধিকারীর নাম ও স্বাক্ষর অবশ্যই দিতে হবে। ফাইনালি আমি যেটা লাল কালিতে লিখে রেখেছি, প্রথমে লিখেছি জায়গা কম ছিল বলে, পরে লিখেছি আর কি জিনিসটা, যেটা লাল কালিতে লিখে রেখেছি তোমরা অবশ্যই লক্ষ্য করো যে এবার সমস্ত কিছু তো জেনে নিলাম, নোটিশ কোথায় কি, খাতার কোন দিকটাতে কি লিখতে হবে, কোন কথা দিয়ে শুরু করতে হবে, কোন কথা দিয়ে শেষ করতে হবে, অনেক কিছুই তো বললাম, কিন্তু নোটিশ কোন টেন্সে লিখতে হবে সেটা কিন্তু লাল কালি দিয়ে লিখেছি, তোমরা অবশ্যই মার্ক করবে। নোটিশ সাধারণত প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখতে হয়, কিংবা কখনো কখনো ফিউচার টেন্সে লিখতে হয়, কিংবা ফিউচার টেন্স কোনো কোনো ক্ষেত্রে ব্যবহার করতে হয় কিংবা লাগে। এইবার আমরা একটা এক্সাম্পল দেখব, বা একটা নোটিশ লিখে আমরা এই নিয়মের বা এই রুলসগুলোর ইউসেজ কিংবা অ্যাপ্লিকেশন করব, তোমরা অবশ্যই লক্ষ্য করো। তো নেক্সট আমরা এইবার চলে আসবো, দেখো লিখেছি ব্লাড ডোনেশন ক্যাম্প, নোটিশ নম্বর 111।
ডান দিকে দেখো উপরে লিখেছি ইউথ ক্লাব, ঠিক তার নিচে লিখেছি আজকের ডেট 9/11/2025। আমরা শুরু করেছি যেমন করে বলেছিলাম, দ্য মেম্বার্স অফ আওয়ার ক্লাব অ্যান্ড দ্য পিপল অফ আওয়ার লোকালিটি আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট, অর্থাৎ এত দ্বারা আমাদের ক্লাবের সদস্য এবং এই এলাকার সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে উই আর গোয়িং টু অর্গানাইজ আ ব্লাড ডোনেশন ক্যাম্প, আমরা আয়োজন করতে চলেছি বা আমরা আয়োজন করব আ ব্লাড ডোনেশন ক্যাম্প। তো এখানে দেখো উই আর গোয়িং টু অর্গানাইজ, এখানে যে গ্রামারের ইউসেজটা করা হয়েছে তোমরা জানো অনেকেই যে ভবিষ্যতের কোনো ইভেন্টকে কিংবা ইনসিডেন্টকে প্রকাশ করতে গেলে সিম্পল ফিউচার টেন্স ইউজ না করেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন দিয়ে আমরা ভবিষ্যতের কোনো ঘটনাকে বা ভবিষ্যতের কোনো কাজকে বা কর্মসূচিকে আমরা উল্লেখ করি কিংবা তার ব্যবহার রয়েছে কিংবা ব্যবহার করা যায়। তো আমরা চলে আসি ব্যাক টু মাই পয়েন্ট। বলছে the members of our club and the people of our locality are hereby informed that we are going to organize, আমরা আয়োজন করতে চলেছি a blood donation camp, একটি রক্তদান শিবিরের আন্ডার দ্য ব্যানার অফ আওয়ার ক্লাব, অর্থাৎ আমাদের ক্লাবের যে ব্যানার রয়েছে সেই ব্যানার টাঙিয়ে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এর আয়োজন করব বা করতে চলেছি অন 15/11/2025, অর্থাৎ নভেম্বর মাসের 15 তারিখ 2025 সাল, ফ্রম 8 AM টু 4 PM, অর্থাৎ সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত। ইট ইজ নিডলেস টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, অর্থাৎ আমি বলেছিলাম যে কোনো নোটিশের গুরুত্ব বা প্রয়োজনীয়তার খাতিরে দু চার কথা লিখতে হয়। বলছে যে ইট ইজ নিডলেস টু হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ ব্লাড ডোনেশন, অর্থাৎ রক্তদান শিবিরের আয়োজন করার যে কতখানি গুরুত্ব রয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। নেক্সট বলা হচ্ছে ওয়ান ড্রপ অফ ব্লাড ক্যান সেভ ওয়ান লাইফ, এক ফোঁটা রক্ত একটা জীবন দান করতে পারে বা জীবন রক্ষা করতে পারে। হিয়ার, এখানে মেনশন মে বি মেড অফ দ্য ফ্যাক্ট দ্যাট, অর্থাৎ একটা কথা উল্লেখ্য যে বা উল্লেখ করা যায় যে অনলি দ্য পিপল অফ 48 কেজি ওয়েট, কেবলমাত্র সেই সমস্ত ব্যক্তিরাই যাদের ওজন 48 কেজি হবে, ক্যান ডোনেট দেয়ার ব্লাড, তারাই কিনা রক্ত দান করতে পারবেন। ব্লাড ডোনার্স উইল অলসো বি সাপ্লাইড ব্লু কার্ডস, রক্তদাতাদের আরও নীল রঙের একটি কার্ড সরবরাহ করা হবে বা দেওয়া হবে রক্তদানের পরে, সো দ্যাট, যাতে করে দে মে গেট ব্লাড হোয়েন রিকোয়ার, তারাও তাদের প্রয়োজনে বা তাদের দরকারে রক্ত পেতে পারেন। সো দ্য উইলিং মেম্বার্স অ্যান্ড দ্য লোকাল পিপল আর আস্কড, আমরা ন্যারেশন করতে গিয়ে শিখেছি যে আস্ক মানে সবসময় যে জিজ্ঞাসা করা হবে তা কিন্তু নয়। যখন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনো নিম্নতর কর্তৃপক্ষকে কোনো কিছু অর্ডার করছে তখন কিন্তু আমরা সেখানে অর্ডার্ড না ব্যবহার করে আমরা আস্কড ব্যবহার করব। এটা হচ্ছে স্মার্ট ইংলিশ, মানে এটা বললে শুনতে ভালো লাগে আর কি। তো বলা হচ্ছে যে শো দ্য উইলিং মেম্বার্স অ্যান্ড দ্য লোকাল পিপল আর আস্কড, সে কারণেই ইচ্ছুক সদস্যদের কারোর কাছ থেকে জোর করে রক্ত নিয়ে নেওয়া হবে না, যারা কিনা একমাত্র ইচ্ছুক দাতা হবেন তাদেরকে বলা হচ্ছে আর আস্কড বলা হচ্ছে টু গেট দেয়ার নেমস এনলিস্টেড। এনলিস্টেড মানে হচ্ছে নথিভুক্তকরণ করানো বা খাতায় নাম লেখানো, অর্থাৎ তারা তাদের নাম লিখিয়ে দিতে পারেন টু দ্য আন্ডারসাইন্ড, নিম্ন স্বাক্ষরকারীর কাছে,
to the undersigned on the scheduled date and hour before the actual beginning of blood donation at 8 AM অর্থাৎ নিম্ন স্বাক্ষরকারীর কাছে নাম নথিভুক্তকরণ করাতে হবে অন দ্য শিডিউল্ড ডেট অ্যান্ড আওয়ার অর্থাৎ উল্লিখিত বা সূচি অনুযায়ী যে তারিখ এবং সময় দেওয়া রয়েছে বিফোর দ্য অ্যাকচুয়াল বিগিনিং অফ ব্লাড ডোনেশন অ্যাট 8 AM অর্থাৎ ঠিক সকাল 8টায় রক্তদান শুরু হবার আগে। এবারে চলে এসো ডান দিকে নিচে দেখো এবিসি, যিনি লিখছেন তার নাম অর্থাৎ নিজের পুরো নাম, যিনি লিখছেন তার নিজের পুরো নাম, সেক্রেটারি অফ ইউথ ক্লাব, ইউথ ক্লাবের সচিব তিনি চিঠিটা নোটিশটা লিখছেন। প্লেস দিয়েছি দেখো এগরা, পূর্ব মেদিনীপুর। ঠিক মানে খাতার বাম দিকে চলে আসবো, লেখা হয়েছে দেখো কাউন্টার সাইন্ড বাই XYZ, পুরো নাম ওনার, তার ঠিক নিচে তার পদ উল্লেখ করা হয়েছে দেখো প্রেসিডেন্ট। তো আমরা পরিষ্কারভাবে রুলস এবং তার অ্যাপ্লিকেশনস আজকের ক্লাসে জানলাম, অর্থাৎ একটা নোটিশ কিভাবে সহজ ভাষায় এবং সহজ করে লিখতে হয় তা আমরা আজকের ক্লাসে জানলাম। তো আমরা পরের ক্লাসে রাইটিং স্কিলের আরও কোনো একটা পার্ট নিয়ে অবশ্যই আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।